এই যে খানাগুলা খাইছো না, পেট ভরছো না, এই ব্যাপারেও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই খানা খেয়ে আল্লাহর ইবাদত করছো কিনা, এই খানা খেয়ে তুমি সঠিকভাবে চলছো কিনা, আল্লাহ তোমারে খাওয়াইছে, খাওয়ানোর পর আল্লাহর হুকুম তুমি পালন করছো কিনা, এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। বুঝাইতে চাইলাম, এই সূরা তাকাসুরের শেষে কি বলতেছে দেখেন। প্রথম দিকে বললেন সম্পদের কারণে আমারে ভুলা যাও, এরপরে বললেন কবরকে স্মরণ করো, শেষের দিকে বললেন এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করব, কিন্তু এত এত সম্পদ দিলাম মনে করবো না এমনি ছেড়ে দিব আমি আল্লাহ, আমি সব জিজ্ঞাসা করব। এই সূরা থেকে প্রধান তিনটা আমাদের শিক্ষা। 1 নাম্বার, সম্পদের প্রতিযোগিতা করা নিষেধ। 2 নাম্বার, সম্পদ হওয়া দোষের না, কিন্তু সম্পদের কারণে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, এটা 2 নাম্বার শিক্ষা। 3 নাম্বার, কবরের কথা স্মরণ করা। এই প্রথম হলো 3টা শিক্ষা, শেষের দিকে আরেকটা, কবরে আরেকটা তোমার জগৎ, ওই জগতে তোমাকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের ময়দানে তোমাকে 5 প্রশ্ন করার আগে তোমার পা 2টা সামান্য সময়ের জন্য নড়বে না। এই 5 প্রশ্ন করার জন্য আল্লাহর কাছে প্রত্যেককে দাঁড়াতে হবে। এর মধ্যে একটা হলো সম্পদ কোত্থেকে আনছো আর কোথায় ব্যয় করছো, এই কথা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবরের প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে যেন আমরা যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।